So this video is not to improve English communication. Okay, we know that it is equally important to share something very informative for everyone, not only for students. তো এখন যে ভিডিওটা দেবপ্রিয়া প্রেজেন্ট করবে, it is not for developing your English communication skill, but to understand what is important for everyone to know. Recently, we have noticed one thing that childrens, they're getting addicted to the mobile phones. They're getting addicted to games, mobile phones, social medias, and this has become a serious problem for so many guardians and parents. এটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। তো এটা কেন হয়েছে, কি হয়েছে, সেগুলো আমরা একটু পরে দেখছি। বাট বিফোর দ্যাট, what is happening in the central nervous system after somebody gets addicted to mobile phones and social media and gamings? তো চলো দেখে নিই আমরা সায়েন্টিফিক রিজনটা কি আছে এই মোবাইল অ্যাডিকশনের পেছনে। Okay, so I would like to tell Devapriya to present the entire thoughts in your present current Bengali. Okay, the message can be Bengali because it is going to be informative. It's not dedicated for the communication skill, but most of the time you speak in English, I speak in English. That is related to communication, but this is related to information. So please, Devpriya, share your message, how students become addicted to mobile phones and what happens inside and what is the scientific reasons of these addictions. Okay? And the effect of central nervous system and the other hormones that really leave an impact on them. Okay? Please go ahead. Thank you, sir. This is me, Devapriya. Actually, today I am discussing about a very important and serious message. For your better understanding, I will convey this message in Bengali. এবার কি হচ্ছে আমরা জানি যে কোনো বাচ্চারা মোবাইলের ক্ষেত্রে যথেষ্ট বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ে। এবার মোবাইলে কেন তারা অ্যাডিক্টেড হয়ে পড়ছে এবং এই অ্যাডিকশনের কারণে আমাদের ব্রেনে কিছু হরমোন, কিছু কেমিক্যালস সিক্রেট হয়। এবার সেগুলো কি, কোন কোন হরমোন বা কোন কোন কেমিক্যালগুলোর কারণে আমাদের এই অ্যাডিকশনগুলো ডিফারেন্টভাবে আমাদেরকে এফেক্ট করে, সেগুলোই আজকে আমি তোমাদের ডিসকাস করে শোনাবো। এটা খুব ইম্পর্ট্যান্ট আর সিরিয়াস একটা মেসেজ, আর এটা অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে অ্যাওয়ারনেসের জন্য শেয়ার আউট হওয়া উচিত। তো প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা স্টুডেন্টস সবার ক্ষেত্রেই এটা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা দেখব বেশ কিছু হরমোন আমাদের রয়েছে ব্রেন থেকে, যেগুলো সিক্রেট করে বিভিন্ন রকম ক্ষেত্রে। আমরা কখনো খুশি হলে একরকম হরমোন চলছে, কখনো আমাদের মুড সুইংস হলে, যেটা প্রত্যেকটা ছেলেমেয়েদের হয় এই বয়সে, মুড সুইংসের ক্ষেত্রেও বেশ কিছু হরমোনস বা কিছু কেমিক্যালস আমাদের ব্রেন থেকে সিক্রেট হয়। এবার সেগুলো কি কি রিজনে হচ্ছে বা কোন হরমোন বা কেমিক্যাল থেকে হচ্ছে আমি বলছি। যেমন প্রথমে আছে ডোপামিন হরমোন। হয়তো তোমরা অনেকেই হরমোনটার নাম শুনেছো বা এই কেমিক্যালটার সাথে রিলেটেড জেনেছো এটা কি কাজে লাগে। এটা কি হচ্ছে, আমরা যখন কোনো কিছুর ক্ষেত্রে যথেষ্ট খুশি হচ্ছি, লাইক আমরা ইনস্টাগ্রামে কোনো একটা ফটো আপলোড করার পর আমরা অনেকগুলো লাইকস রিসিভ করলাম, বা কোনো ক্ষেত্রে আমরা কোনো ট্রফি বা কিছু জিতলাম, কোনো এক্সাইটমেন্ট, তখন আমাদের এই ডোপামিন হরমোন বা ডোপামিন কেমিক্যালটা আমাদের ব্রেন থেকে সিক্রেট হয়। তো এবার এই ডোপামিন হরমোনটার কারণে আমাদের এই ধরনের এক্সাইটমেন্ট বা হ্যাপিনেস বা প্লেজার, এই ধরনের যে এফেকশনগুলো, এই ধরনের এফেক্টসগুলো কাজ করে। নেক্সট আছে আমাদের সেরোটোনিন হরমোন। এই সেরোটোনিন হরমোনটা কি করছে, আমাদের এই ধরনের মুড সুইংস, ইমোশনাল স্যাটিসফ্যাকশন, এগুলোকে বোঝাচ্ছে। যেমন কি হচ্ছে, আমরা যখন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো অ্যাটেনশন পাচ্ছি, দেখা যাচ্ছে যে কোনো একটা ফটো আপলোড করার পর বেশ কিছু অ্যাটেনশন আসছে, কমেন্টস আসছে, লাইকস আসছে, কোনো ক্ষেত্রে টেম্পোরারি কিছু ইন্টারাকশন, তাতে কি হচ্ছে স্টুডেন্টসদেরকে সেই টেম্পোরারি ইন্টারাকশনগুলো বারবার সেই কাজটা করতে হেল্প করছে। তার সেই স্টুডেন্টদের মনে হচ্ছে যে এই কাজটা আমরা বারবার করি, তাতে কি হচ্ছে, একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে। এটা আমাদের সেরোটোনিন হরমোনের কারণে বা সেরোটোনিন কেমিক্যালের কারণে হয়। নেক্সট আছে কর্টিসল হরমোন। কর্টিসল হরমোনে কি হচ্ছে, এটা একটা স্ট্রেস হরমোন। দিস ইজ কল্ড স্ট্রেস হরমোন। কর্টিসল হরমোনটা আমাদের এক্সেসিভ ফোন ইউজ করার কারণে, ল্যাক অফ স্লিপের কারণে, বা ফোমো যেটাকে আমরা বলি ফিয়ার অফ মিসিং আউট,
এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে এই কর্টিসল হরমোনটা আমাদের আমাদের ব্রেন থেকে বেরিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের মোবাইল অ্যাডিকশনটা অনেক বেশি প্রভাব ফেলে আমাদের ওপর। মোবাইলের অ্যাডিকশনের কারণে টেম্পোরারি কিছু ইন্টারাকশন আমাদের মধ্যে আসে। কিছু মনে হয় কোনো ইন্টারাকশনগুলোর কারণে মনে হয় এই কাজটা বারবার করি, তাতে স্টুডেন্টরা অ্যাডিক্টেড হয়ে পড়ে। আবার সেই সমস্ত কিছুর কারণে তাদের মুড সুইংস হয়, ইমোশনাল আনস্যাটিসফ্যাকশনগুলো আসে। এই ধরনের কাজগুলো এই কর্টিসল হরমোনের কারণে হয়। নেক্সট আছে মেলাটোনিন হরমোন। মেলাটোনিন হরমোন কন্ট্রোলস আওয়ার স্লিপ। ব্লু লাইট ফ্রম মোবাইল স্ক্রিনস আর সাপ্রেসিং মেলাটোনিন প্রোডাকশন। আমরা সবাই জানি যে মোবাইল ফোন থেকে যে একটা ব্লু লাইট বেরিয়ে আসে সেটা খুবই ক্ষতিকর, খুবই হার্মফুল আমাদের চোখের জন্য। তো এই মেলাটোনিন হরমোনটা আমাদের স্লিপটাকে কন্ট্রোল করে। কারণ কি হচ্ছে, আমরা যখন দীর্ঘ সময় বা অনেকটা রাত পর্যন্ত ফোন দেখছি, তখন সেই ব্লু রেটার কারণে আমাদের ঘুম ঠিকঠাক হচ্ছে না। তাতে করে আমাদের শরীর খারাপ হয়ে পড়ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে ল্যাক অফ স্লিপের কারণে। তো এই স্লিপ সাইকেলটা মেলাটোনিন হরমোন কন্ট্রোল করে। নেক্সট আছে এন্ডরফিন হরমোন। দিস ইজ আওয়ার লাস্ট হরমোন আর কেমিক্যাল ফ্রম আওয়ার ব্রেন। এন্ডরফিন হরমোনটা কি হচ্ছে, এটা একটা ভালো হরমোন। বা আমরা যখন কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করছি, কোনো আউটডোর গেমস খেলছি, তাতে আমাদের একটা স্ট্রেস হচ্ছে বডিতে, একটা এক্সারসাইজ হচ্ছে, বিভিন্ন রকমের আমরা হাঁপিয়ে যাচ্ছি একটা এক্সারসাইজের কারণে। কারণ আমরা দেখি কোনো এক্সারসাইজ করার পর বা অনেকটা দৌড়ানোর পর আমরা লাইক এরকম একটা আওয়াজ করি। তো সেটার কারণে এন্ডরফিন হরমোনটা আমাদের ব্রেন থেকে তখন সিক্রেট করে। তো এই প্রত্যেকটা হরমোন বা প্রত্যেকটা কেমিক্যাল আমাদের বিভিন্ন রকম মুডস, বিভিন্ন রকম ইমোশনাল স্যাটিসফ্যাকশনগুলোকে কন্ট্রোল করে। এগুলোর ক্ষেত্রে কখনো বাচ্চারা সেলফ ডিসিপ্লিনের ক্ষেত্রে এগিয়ে যায়, আবার কেউ কেউ অ্যাডিক্টেড হয়ে পড়ে। তো এই হরমোনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না অ্যাট এ টাইম, বিকজ উই আর হিউম্যান বিং। আর এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। তবে হ্যাঁ, অবশ্যই মোবাইল অ্যাডিকশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কারণ অ্যাডিক্টেড হওয়া না হওয়াটা আমাদের ওপর ডিপেন্ড করছে। তুমি যদি পজিটিভ কাজে অ্যাডিক্টেড হও, তাহলে সেটা খুব ভালো। কিন্তু তুমি যদি নেগেটিভলি অ্যাডিক্টেড হও, তাহলে কিন্তু সেটা হার্মফুল তোমার জন্যে, তোমার ফিউচার লাইফের জন্যে। বিকজ ইউ নিড টু বি ভেরি ক্যারিয়ারিস্টিক from your age, from your upcoming 20 to 30 age, within 20 to 30 age, এটা তোমার ক্যারিয়ারিস্টিক লাইফ। তাই এই সময়টাতে নেগেটিভ সাইডে মোবাইল বা ল্যাপটপ যেটাই হোক, সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কোনো অ্যাডিকশন যেন না হয়, সেটা কন্ট্রোল করার দায়িত্ব তোমাদের। আর প্রত্যেকটা গার্জেনদের উদ্দেশ্যে বলা, আপনারা প্লিজ নিজেদের ছেলে মেয়েকে চাপ দেবেন না। প্লিজ দেখবেন যেন তারা কোনো নেগেটিভ ক্ষেত্রে অ্যাডিক্টেড না হয়। থ্যাংক ইউ। সো ফাইনালি অ্যাজ উই হ্যাভ অলরেডি সিন, আমরা অলরেডি দেখলাম যে দেবপ্রিয়া খুব সুন্দর করে প্রেজেন্ট করলো যে ওয়াই mobile addiction is so bad and what is happening in our central nervous system and what are the connected hormones or chemicals or neurotransmitters you can say that affect our emotions. আমাদের কিন্তু ইমোশনসটাকে কিন্তু কন্ট্রোল করছে। দেখবে একটু খিটখিটে এক্সাইটেড মেজাজের হয়ে যাচ্ছে, দে ক্যান নট ফোকাস অন সামথিং পিসফুলি, তাই না? সো দিস টাইপ অফ feelings or emotions are controlled by this type of hormones. ওকে, সো নো ডাউট আমরা লিমিট করে দিতে পারি যে মোবাইলের ব্যবহারটাকে, অ্যান্ড প্রোডাক্টিভ ওয়েতে আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, লাইক ইউ আর শেয়ারিং আ বিউটিফুল মেসেজ অ্যান্ড উই আর ইউজিং দিস মাইক, camera and smartphone, right? So this is called productive work. From these productive activities we can also develop or we can leave a good impact on the society. তো এইভাবে যদি আমরা সঠিকভাবে ইউজ করি, তো ডেফিনেটলি দিস ইনভেনশন ক্যান বি আ ব্লেসিংস ফর আস। If we misuse it, then this invention will be curse for us. So no invention is bad. Every invention has been designed to do something for the mankind. But it is we who are responsible to use it or misuse it. Okay? So তোমরা ভালো করে ব্যাপারটাকে একটু সিরিয়াসলি দেখবে যে মোবাইল এডিকশন যাতে না হয় নেগেটিভ ভাবে। It can harm you and the society. Okay, definitely good content, people generally don't like good content, positive content. They're attracted to negative content and entertaining things. So we must think about this matter also. This is informative video. Okay, so Depriya, thank you so much for sharing your valuable thoughts on this mobile phone addiction.
this is very informative and very beneficial for the parents as well. যারা parents আছে তাদের জন্য খুবই beneficial, and this is not at all for English communication skill because you already shared so many things in English, right? Yes. This is not related to English communication. That's why Devapriya chose to say everything in Bengali. That is the sweetest language in the world. Bengali is a mother tongue, right? So we are proud to speak Bengali, Yes. and we should promote Bengali as well. After all, this is the sweetest language of the world. World. And English is the professional language. Without English, I know that professionally, someone cannot develop so much. Okay, so thank you so much, Devapriya. Thank you, sir. Bye bye. Bye.